আমি সবার জয় চাই, বাঙালির জয় চাই, জনগণের জয় চাই। বড় আপু ভাইয়াদের জন্য এসেছি। যেভাবে হোক আদায় করুক, কিন্তু গোলাগুলি করে কেন এই রক্তারক্তি হলো? আমাদের এই মুহূর্তে যা কিছু বলার সব স্লোগানে বলা হচ্ছে, আর হচ্ছে দাবি এখন সবার একটাই, কারণ অনেক আমরা সাফার করে এসেছি, এই পর্যন্ত এসেছি। আমার অ্যাকচুয়ালি দুইটা বাচ্চা আছে, ছোট 9 বছর 4 বছর। ওরা যখন বড় হবে আমি বলতে পারবো এই আন্দোলনে আমি ছিলাম। আমি অন্যায়ের পথে নেই, ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা সবার হয়েছে, আমরাও বুঝি। আমরা কোনো দলের না, কিছু না, আমি বাঙালি, বাংলাদেশের। আমি সবার জয় চাই, বাঙালির জয় চাই, জনগণের জয় চাই। প্রত্যেকটা মানুষের মুখ খোলা উচিত। এতদিন আমার ভয় লেগেছে, আমি অপরাধ বোধে ছিলাম, আমার বাচ্চাদের দিকে তাকিয়ে আমি আসিনি, কিন্তু এখন আর বিবেককে আমি ধরে রাখতে পারিনি। আমার বিবেকের তাড়নায় আমি আজকে এসেছি, কারণ সবাইকে বলতে হবে, সবার ভিতরে চেপে আছে কথাটা, বের হওয়া খুব জরুরি। সেজন্যই আমি এসেছি। আমার সাথে এই আপু ছিল, আপুর মাও এসেছে, বয়স্ক মানুষ তারপর এসেছে, সবাই এই দাবির জন্যই এসেছে। এক দাবি এখন। কখনোই ঠিক হবে না, এটা কোনো ট্যাগ না, এটা পুরো বাংলাদেশি। আমরা যারা সচেতন নাগরিক, আমাদের সবারই দাবি। ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা আমাদের সবার আছে, আমরা সেই বোঝার ক্ষমতা থেকে এসেছি। বড় আপু ভাইয়াদের জন্য এসেছি। আন্দোলন বিজয় হোক। আমি একজন মা, আমার সন্তান এখনো ছোট, সে এখনো ভার্সিটি লেভেলে আসেনি, কিন্তু সে প্রতিদিনই টিভিতে, ফেসবুকে এসব দেখে রাতে ঘুমাতে পারে না। সে বলে যে এইগুলো কবে শেষ হবে, এই লোকগুলো, বাচ্চাগুলো কেন মারা গেল, সেইগুলো সে শুধু একটাই আমাকে জানতে চায় যে ওদেরকে না মারলেও তো হতো। এই মৃত্যুর প্রতিবাদ সে জানায়। প্রতিদিনই আমাকে একবার করে বলে যে আম্মু, এই ছোট ছোট বাচ্চাদের যে কপালে গুলি লাগছে, ওরা যে মারা গেল, তারপরে আমাদের যে বড় বড় ভাইয়ারা মারা গেল, তো এইগুলোরই আমি শুধু বিচার চাই। ওর ভিতরেও একটা জিনিস গ্রো করে যে আমি আন্দোলন হোক, শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি যেভাবে হোক আদায় করুক, কিন্তু গোলাগুলি করে কেন এই রক্তারক্তি হলো, এটাতেই ওর সবচেয়ে বেশি কষ্ট, এবং আমাদের সবার। প্রকৃতপক্ষে ছাত্রদের পক্ষে সমর্থন দিয়ে আমি পুরা দায়টা সরকার পক্ষকে দিব, কারণ তারা পূর্বেই ঘোষণা করেছিল যে তারা ছাত্রদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছে, তাদের কোনো হয়রানি করবে না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে সকল ছাত্রদের আবার হয়রানি করে, পুলিশ কেস দিয়ে, মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে, বাসায় থেকে উঠায় নিয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আমরা সচেতন অভিভাবক হিসেবে আমরা আর বাসায় বসে থাকতে পারলাম না। আমরা সকলেই এই অবস্থার জন্য তীব্র প্রতিবাদ জানাই।